ভোটার হয়েছি বাট ভোট দেইনি। আমার প্রিয় দল আওয়ামী লীগ, এই জন্য দেইনি। আওয়ামী লীগ নেই এই জন্য দেওয়া হয়নি। হ্যাঁ, এই জন্য দেয়া হয়নি। কষ্ট হয় না যে আওয়ামী লীগকে এভাবে বিতাড়িত করে আসলে দেশ থেকে বের করে দিয়েছে, যে এই দল এত কিছু করেছে দেশের জন্য? জি হয়। এটা নিয়ে আমরা যারা আওয়ামী লীগ সমর্থন করছি, আমাদের এই ব্যাপারটা খুব দুঃখজনক। আমাদের আওয়ামী লীগের যে আমাদের যে প্রাণকেন্দ্র, প্রত্যেকটা প্রাণকেন্দ্র সব দমিয়ে রাখা হয়েছে। সো এইটা নিয়ে আমাদের আসলে রাজনীতির বিষয়ে এখন কি বলবো। অবশ্যই বলেছে, হয়তোবা তারা প্রকাশে আসতে পারেনি কারণ নির্বাচনটা আমাদের দল নিয়ে হয়নি, এজন্য হয়তো। দুর্নীতি বেশি করেছে না উন্নয়ন বেশি করেছে, আপনার কাছে কি মনে হয়? আমার পার্সোনালি আমি যতটুকু দেখেছি, তারা আমাদের উন্নয়ন করেছে অবশ্যই। সাক্ষী স্বরূপ, মেট্রো রেল, পদ্মা সেতু, 300 ফিট হাইওয়ে, এরপরে হচ্ছে আরও অনেক, আপনারা দেখলে বুঝতে পারবেন। তাকিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। যারা আসবে তারা উন্নয়ন করতে পারবে বলে কি আপনি মনে করেন? জি, আমরা প্রত্যাশা করছি তারা অবশ্যই পারবে, এই আশাই রাখছি। আমার চিন্তা ভাবনা হচ্ছে, আমি দেশের যেহেতু একজন সৈনিক ভাইয়া, দেশের জন্য আমি নিয়োজিত, তাই দেশের জন্য সবসময় সব কিছু করতে প্রস্তুত। আর এর বেশি আমার কিছুই বলার নেই। দেশের জন্য আসলে অনেক ঝুঁকি নিতে হয় সৈনিকদের, এই ক্ষেত্রে কখনো ঝুঁকি নেওয়া হয়েছে? আসলে আমার ঝুঁকি তো, আমাদের কাজই তো ভাইয়া ঝুঁকির মধ্যে। আমরা তো যে কোনো জায়গায় কাজ করতে গেলেই সেটা ঝুঁকির মধ্যে পড়তে হয়। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমাদের সবসময় ঝুঁকির মধ্যেই থাকতে হয়। ঝুঁকি ছাড়া আমাদের কোনো কাজ নেই। এই পেশায় আসার কারণ কি ছিল যে ডিফেন্সে যাব? ভাইয়া, এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। আমার দুইটা ইচ্ছা ছিল। প্রথম ছিল বাংলাদেশ পুলিশ, আর দ্বিতীয় ছিল হচ্ছে বিমানবালা। তো আমি প্রথমেই বাংলাদেশ পুলিশে যখন মাঠে দাঁড়াই, আমার চাকরিটা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আর দ্বিতীয়টা ট্রাই করা হয়নি। আসলে দেখতে গেলে কি, তখন আসলে মানে একটা মানুষের মনের মধ্যে একটা থিঙ্কিং আসে না যে জামাত আসলে আমাদের বোরকার মধ্যে যেতে হবে, হিজাব ক্যারি করতে হবে। বাট আসলে এটা যার যার চয়েস। আমার মনে হয় না যে এটাতে তাদের কোনো প্রবলেম হয় না। এটা বলবো না যে খুশি না বা কি, এখন এটা যার যার উপরে আসলে এখন ক্ষমতা আসছে, কি করার আর। বলার আছে তো অনেক কিছুই, যেমন বলার আসলে এটা আছে যে তারা দেশের যে প্রবলেমগুলো হয়েছিল, প্লাস আরও কত সমস্যা, তারা বলছে যে তারা এগুলো পরিবর্তন করবে, আরও অনেক নিয়ম নীতি অনেক কিছু আপডেট করবে। তো আশা করি যে ভালো কিছুই হবে। আসলে আমি এটা সম্বন্ধে কিছু বলতে পারি না, কারণ আমার রাজনীতি সম্বন্ধে একটু ধারণা কম। না, বুঝেই দিয়েছি, কারণ জুলাইয়ের এটারে অবশ্যই সমর্থন করবো, তো হ্যাঁতে অবশ্যই আছে। আমি আসলে ভোট দেইনি, আমার ভালো লাগে নাই। আমি ভোটের দিন হচ্ছে কক্সে ছিলাম, কক্সে ঘুরেছি। আমি কালকে এসেছি। হ্যাঁ, ভোটার ছিলাম। আসলে প্রত্যেকটা মানুষেরই তো পছন্দের একটা দল থাকে, আমার দল নেই, এজন্য। ফিরে আসলে তো অবশ্যই দিব আবার, কারণ এটাই আমার প্রথম ভোট ছিল যেটা আমি দেইনি। আসলে সত্যি বলতে আমি রাজনীতি করি না, আমি রাজনীতি বুঝি না, কিন্তু ছোট থেকে বড় হয়েছি যেমন একটা দল দেখে, যেমন এই দলটা মানে সবসময় ভাবছি যে না, এটাই একটা দল, এটাই বড় দল, আমি এটাতেই ভোট দিব। বাট হঠাৎ করে সব কিছু এলোমেলো হয়ে গেছে, যে কারণে আসলে হয়ে ওঠেনি। আমি আসলে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ আমি তো রাজনীতির বিষয়ে বুঝি না, কি বলবো। নেক্সট কি আপনার এই দলটাকে ক্ষমতায় দেখতে আমার চান? পার্সোনাল দিক থেকে আমার কেন ভালো লাগে, কারণ দেশে অনেক সরকার ছিল, অনেক সরকার আসবে, অনেক সরকার যাবে, কিন্তু দেশের যে উন্নতি হয়েছে যতটুকু হয়েছে, যেমন মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, তো একটা মানুষ যতই খারাপ হোক বাট দেশের জন্য অনেক কিছু করছে। আমার ফার্স্ট কথা হচ্ছে সে অনেক কিছু করছে। তো অবশ্যই চাওয়া বলতে কি, দল তো আসলে একজন হয় না, অবশ্যই দুজন মিলেই দল করা উচিত আমার মতে। আর আমি এসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ সেটা আমি এগুলো বুঝি না। আমি রাজনীতি বলতে কিছুই বুঝি না, পার্সোনালি খালি ভালো লাগে, এতটুকুই, জাস্ট এনাফ। না না, উনি তো আমাদের বলছে যে ব্যক্তি স্বাধীনতা দিবেই, দল আসুক ম্যাটার না, যে যার মতো ঘুরতে চায় ঘুরতে পারবে। হয়তো আমরা কিছুটা শালীন থাকতাম, আর এটা তো আমরা অশালীন কিছু করতেছি না যে পারবো না ঘুরতে।